না। আজকে এই শুভ দিনে তোকে দল ফেলতে নেই বাবা, আজকে শুধু আনন্দ তলো। আর আলে পতিতা এ ভাই কেমন আছিস? আমি ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। পাতুল মুখে শুনলাম তো, কি শুনলে দাদা? পাতুর মুখে শুনলাম তুই নাকি ওই থাদনা তলাই দেবার প্ল্যান করতি। হ্যাঁ দাদা। খুব ভালো খুব ভালো, তবে থুনে লাখো খোঁতা দিয়ে যে আনন্দ নিয়ে তুমি ওই থাদনা তলাই দেবার প্ল্যান করতো, সেই আনন্দ নিয়ে তোমাকে হসপিটালে যেতে হবে, তারপর ধরো ওই বেবি ফুডের দোকানে যেতে হবে, তারপর ধরো ওই মার্কেটে যেতে হবে। আচ্ছা ভাই, মেয়েটিকে আমার পছন্দ হবে তো? মানে তোমার ভাই তো ভুলভাল পছন্দ সে একদম করবে না। করেও নি, যেমন দেখতে আচ্ছা। এমনি ইন্টেলিজেন্ট, আচ্ছা ভীষণ ভালো, আরে এডুকেটেড ফ্যামিলি। ওলে বাবা, তুই তো দেখতি খোতা দিয়ে একবারে থতুল বালি তুলনা টানতে তুলু করে দিয়েছিস। সত্যবাবু, জীবনের ফোন। হ্যালো জীবন, বল। হ্যাঁ, আমি নিশিগঞ্জে পৌঁছে গেছি। এখন বল, মেয়েটাকে কোথায় পাবো? প্রথমে বিডিও অফিসে একটা খোতা মার, তারপর নিথিগঞ্জের তন্দনাথ তেতারদিল বালিতে একটা খোতা মাল, সব জায়গায় খোতামালা হয়ে গেলে আমাকে একটা খোতা মারি। ঠিক আছে, হ্যাঁ মারছি। এ ভাই ভাই, হ্যাঁ দাদা। তা যে কথা বলছিলাম, তা মেয়েটিকে আমাকে দেখাবি কবে? তুমি যবে বলবে দাদা, আজ বললে আজই। আদি, তাহলে তো খুবই ভালো হয়। তোমার বিয়ের আগে আমাদের হবু বৌমাকে একবার দেখে নিতে চাই। হ্যাঁ হ্যাঁ প্রতীক্ষা, যাও যাও তাড়াতাড়ি যাও, তোমার জীবন সঙ্গিনীকে তুমি কাছে এসো, আমি না হয় বরণডাল সাজিয়ে রেডি হয়েই থাকবো। হ্যাঁ রে ভাই, শুধুমাত্র তোতে তোতে মানুষ করবো বলে না আমি নিজে বিয়ে পর্যন্ত করলাম না। ওই মৃত্যু থদ্দায় মাকে কথা দিয়েছিলাম ভাই, বলেছিলাম মা আমার দায় হোক, আমার ভাইটাকে আমি মানুষের মতো মানুষ করব। আই তুই বলো হয়েছিস, স্বাবলম্বী হয়েছিস দেখে দাদা? বলেই দাদা ভীষণ ক্ষতিলে ভাই, ভীষণ ক্ষতি। এবার তোর বিয়ে দিয়ে সংসার পেতে দিতে পারলেই আমার ছুটি। তোমার ছুটি? হ্যাঁ, মুন্নিও চলে যাচ্ছে জীবনের থাকে, জীবনটা মুন্নিকে বলো ভালোবেসে ফেলেছিলে। কি ব্যাপার মুন্নি, এই কথাটা তো তুমি আমাকে আগে বলনি। এখন দেখছি শুধু আমি নয়, ডুবে ডুবে জল তুমিও খাচ্ছ। হ্যাঁ প্রতীক্ষা, খেয়ে হাত না আচালে তার বিশ্রাম হয় না। মাঝে মাঝে তুমি যে কি সব কথা বলো আমি কিছুই বুঝি না। এ ভাই ভাই, হ্যাঁ দাদা। তা যে কথা বলছিলাম, তা বিয়ে থাতে করবি বলতি, তাগলি বাগলি কি তুই পেয়েছিস? এই দেখো, চাকরি করব কেন? ছোটবেলা থেকে শুনে আসছি তুমি ব্যবসা করো। কিসের ব্যবসা করো তাও আমি কোনোদিন জানতে চাইনি, অবশ্য তুমিও বলনি। তবে এইবার বলবে? মানে মানে আবার কি, ছোটবেলা থেকে হাড় ভাঙা পরিশ্রম করে তুমি আমাকে বড় করেছো, এখন তোমার বিশ্রামের প্রয়োজন। এবার তুমি বিশ্রাম নিয়ে তুমি সমস্ত ব্যবসা আমাকে বুঝিয়ে দিবে। এবার থেকে তোমার সমস্ত ব্যবসা সামলাবো আমি। না 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 না, তোমার দাদার অত বড় ব্যবসা তুমি সামলাতে পারবে না। আমি পারবো না? এই মুন্নি ঠিক কথা বলেছে। আসলে ভাই আমার যে ব্যবসাটা আছে না ভাই, মানে কি বলবো তোকে, মানে ভীষণ কঠিন ব্যবসা। কঠিন ব্যবসা? হ্যাঁ ভীষণ কঠিন, এই ব্যবসা তোর দ্বারাই হবে না। আমার দ্বারাই হবে না? হ্যালো, জীবন? কে ফোন করেছিল? জীবন ফোন করেছিল। জীবন, কাজ কমপ্লিট। মেয়েটাকে নিয়ে তুই তাড়াতাড়ি এখানেই চলে আয়। মেয়েটাকে নিয়ে জীবন তাড়াতাড়ি এখানেই আসছে। গুড। এ ভাই ভাই ভাই, কাতে আয় কাতে আয় কাতে আয়। হ্যাঁ যে কথা বলছিলাম ভাই, আমার ব্যবসার কথা বরং তুই ভুলে দা। হ্যাঁ ভুলে দা। আমি বলুন তোকে বেদ কি তুই টাকা দিতি, সেই টাকা নিয়ে তোর পছন্দ হয় এমন কোনো ব্যবসা তুই কর। কিন্তু তুমি যে ব্যবসা করো সে ব্যবসা আমার দ্বারাই হবে না কেন এতদিন জানতে না চাইলো, শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে আজ আমি জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছি দাদা, তুমি কিসের ব্যবসা করো? আরে ও কারণে তুমি এত চিন্তা করছো ভাইয়া? আসলে তোমার দাদা তোমাকে নিজের পায়ে দাঁড়াতে বলছে। একটা কথা কি জানো ভাইয়া, অন্যের চেয়ারে বসার চেয়ে নিজের চেয়ার অনেক বেশি মজবুত। ঠিক, তবু আমাকে জানতে হবে দাদা কিসের ব্যবসা করো। আমার ব্যবসায় কেউ নাচতো না। দাদা আমি না না মানে প্রতীক্ষা, মানে এমনও তো হতে পারি তুমি তোমার দাদার চাইতে অনেক বড় ব্যবসা করছো, না কি বলো? হ্যাঁ তোমার সবাই মিলে এই আমার কাছে কিছু একটা চাপা দেওয়ার চেষ্টা করছো। এ ভাই ভাই, তুই যে বৌমাকে আনবি বললি, যা তৎ করে নিয়ে আয়। সেই ভালো। তা বৌমার বাড়ি কোথায়?
কি নাম তার? কি ব্যাপার, কোনো জরুরি বৈঠক হচ্ছে নাকি? আরে লদক, লদক। আমার ভাই এতে তো আমার ভাই, আমার নিজের ভাই। এইটুকু বেলা থেকে ওকে আমি এত বড় করেছি, এখন বড় হয়েছে তো তাই ওর বিয়ের ব্যাপারে একটু আলোচনা করছিলাম আর কি। এ ভাই ভাই, কাতে আয়, তুই এদিকে আয়। নাম করলে লোক আলাপ করিয়ে দি, আলাপ করে নে। লদতে হচ্ছে আমার নিজের ভাই প্রতীক্ষা, আর প্রতীক্ষা ইনি হচ্ছেন নিশিগঞ্জের গরিব মানুষগুলোর রক্তচোষা পঞ্চায়েত প্রধান রজত সামন্ত। তুমি কি করে জানলে? ওর সাথে আমার ভিডিও অফিসে দেখা হয়েছিল। সত্য তোর ভাই ভিডিও অফিসের সেক্রেটারি কাজ নিয়েছে। এই এই কি বলছিস কি তুই? আমি সত্যি কথা বলছি, প্রয়োজনে তুই তোর ভাইকে জিজ্ঞেস এ ভাই রজত কি বলতে কি? তুই নাকি এই পাখি দাদার কাছে থেকে তার কাজ নিয়ে দিস? এ ভাই সেটা কি? আরে শোনো ব্যবসাটা হয়েছে কি আসলে? এক মিনিট। জীবন কোথায়? মেয়েটাকে নিয়ে জীবন বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে আনতে বল। জীবন, মেয়েটাকে নিয়ে ভেতরে আয়। এ ভাই আমার কাদের ব্যাপারে না বেশ কিছু লোকজন আছে। তুই বল ওই পাতুর থাতে ভেতরে গিয়ে বল। আমার তোর সাথে কিন্তু অনেক কথা আছে, অনেক কথা। আর থন তুই তোর সাথে কিন্তু আমার অনেক কথা আছে, অনেক কথা। হ্যাঁ দাদা, রজত সামন্তকে এই বাড়িতে দেখার পর আমিও তোমাকে বলছি, যত তাড়াতাড়ি পারো তুমি ভেতরে এসো, কারণ তোমার সাথেও আমার কিছু কথা। পাতু ওকে ভেতরে আটকে লাগানো, বেরিয়ে না পড়ে। ঠিক আছে। আর যেন কি কাজ? এ মুন্নি, তোকে যা বলেছিলাম তা মনে আছে? হ্যাঁ মনে আছে, আমার সব মনে আছে। কি রে সত্য, তুই যে ভিডিও বললি ভিডিও অফিসের সেক্রেটারি কাজ নিয়েছে, সত্য? এই নে তোর মাল। ওই দেখো রদত, এতে ভিডিও থাইবা, এতে ভিডিও থাইবা, আমি আমার কথা রেখেছি। এবার তুই তোর কথা মতো এবার মুন্নিকে মুক্তি দে। আলে বাবা, দেব সত্য কখনো মিথ্যা কথা বলে না। আমি তখন বলেছি হলে মুতেল বাঁধন তখন পাতি কু কলে ডাকু। জানোয়ার, সোজা পথে লড়াই করার সাহস নেই, তাই তুই আমাকে এইভাবে তুলে আনলি। হে তুই আমাকে হারামি ফোনের বার্তা মামাতি তুলে গালাগালি দে, আমার কিত্তু দেয়াতে না। আমি আমার টার্গেট ফুলফিল করার জন্য না সব ধরনের গালাগাল শুনতে রাজি আছি। এত পেতনে লাগছিস কেন? দাবি তো মায়ের ভোগে। কে কোথায় যাবে সেটা তো সময়ই বলে দেবে। না পাখি না, এখন ওসব কথা একদম বলা নাই। এই সমাজে প্রত্যেকটা পুরুষ সবাইকে চাকরের মতো খাটাই, আর আমরা মেয়েরা আমাদের কোনো মূল্য নেই। তাই তো আজ থেকেই তুমি মানে পাখি এই অন্ধ গলিতেই বন্দী হলো। না, আমি বন্দী হতে নয়, আমি আইনের দড়িতে আর সততার হাত করেতে এদেরকে বন্দী করার জন্য এখানে এসেছি। ঘরের মধ্যে সারাক্ষণ ফোনটা বেজেই যাচ্ছে। পাঁচুদা যে মাঝে মাঝে কোথাও উদাও হয়ে যায়। পাঁচুদা, অত কথা আর কিছু নেই। 5 লাখ টাকার ফাইলগুলো আবার চাই, আর না হলে রজত নাম আমার তোতাই শুধু রজত নাম আমার ভালো লাগে না। আরে বাবা, ভদ্র মহিলার সাথে একটু ভদ্রভাবে কথা বলো রজত। ওই ধরো শিক্ষা দিয়ে নয়, একটু দীক্ষা দিয়ে কথা বলতে হয়। ওই ধরো একটু ভালোবেসে কথা বলতে হয়। কি দরকার সব ঝামেলার মধ্যে জড়ানোর? ম্যাডাম, আমাকে দিয়ে যখন আপনাকে তুলে আনতে পেরেছে, তখন এই দুটো অনেক কিছু করতে পারে ম্যাডাম, অনেক কিছু করতে পারে। দিবন্ত দারুণ বুদ্ধিমান, আমার ভাতা তাও বোধে। ডাক আসল কথাটা কি হলো? আমাদের ওই পাইল আর 5 লাখ টাকাটা। দাদা এই নে, তোর ফোন এসেছে। পাঁচুদাজ নেই, তাই আমাকেই নিয়ে আসতে হলো। নে ধর। দেখি প্রতীক্ষা, তুমি